নমস্কার, রাধে রাধে, গুড মর্নিং। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে সোমবার সকালবেলা এখন আমি ব্রেকফাস্টের জন্য আটাটা মেখে নেব, আটা ময়দা মিশিয়ে মাখবো। কারণ অনেক দিন পরে না আজকে ইচ্ছে হলো যে একটু লুচি বানাই, অনেক দিন ধরে বানানো হয় না। তো লুচি বানানোর জন্য একটু ময়ম দিয়ে ময়দা মেখে নিচ্ছি। অর্ধেকটা ধরে নাও আটা আর অর্ধেকটা মতো ময়দা দিয়ে একটু ময়ম দিয়ে মেখে নিলাম। তো এইদিকে তো আমি ময়দা মেখে নিচ্ছি, আরেকদিকে আমার হাজবেন্ড ওইদিকে ফ্রিজটাকে সরিয়ে পরিষ্কার করতে হচ্ছে ওকে। তার কারণ ডিফ্রস্ট করেছি, পেছনের ওই ফ্রিজের যে একটা বাস্কেট মতো থাকে না পেছন দিকে, ওর মধ্যে জল জমে একটা বাজে স্মেল বেরোচ্ছিল। তার সাথে ইদানিং ঘরে এত ইঁদুরের উৎপাত হয়েছে, বিশেষ করে রান্নাঘরে কিচেনে আর কি। তো সেই ইঁদুরে কিছু নোংরাও করেছে। তো একেবারে ফ্রিজটাকে টেনে ওই জায়গাটাও ভালো মতো পরিষ্কার করে দিল। আমার রান্নাঘর এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারপরেও যে রাতের বেলা ইঁদুর কোথা থেকে আসে জানি না, আসলে বাইরে থেকে আসে। রান্নাঘরটা যেহেতু একদম খোলামেলা ওপেন, বাইরে থেকে এসেই ঢুকে যায়। তো এখানে আমি ময়দা আটাটা মিশিয়ে মেখে লুচির জন্য বানিয়ে ঢাকা দিয়ে রাখলাম। কারণ কিছুক্ষণ রেস্টে থাকলে কিন্তু লুচিটা ভালো হয়। লুচি, পরোটা, রুটি যাই বানাও না কেন, আটার ডোটা বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে কিন্তু বেশ ভালো হয় খাবারগুলো। তো এখানে একটু ছোলা ভেজানো জল সমেত একটু আখের গুড় দিয়ে এটা আমি এখন খেয়ে নেব। আগে তো প্লেন ছোলা আখের গুড় দিয়ে খেতাম মাঝে মাঝেই, বাট এখন এই ছোলা ভেজানো জলটা সমেত আর কি খাচ্ছি। কারণ এই ছোলা ভেজানো জলটা সমেত ছোলা খাওয়া নাকি ভীষণ উপকার দিদি বলেছে। তো এদিন কলকাতায় যে আমরা গিয়েছিলাম, দুদিন থাকলাম, তো তখনই ওখানে দেখে এসেছি। তো দিদি বললো এরকমভাবে খাবি, খুব ভালো। তো সেই জন্যই শুরু করেছি। আর বাকি চিয়া সিডসটা বলেছে প্রতিদিন খেতে না, বলেছে তাহলে কিন্তু একদম রোগা হয়ে যাবি। তো সেজন্য বলছে মাঝে মাঝে খাবি, হয়তো এক দুদিন অন্তর অন্তর। সেজন্য ডেইলি আর খাচ্ছি না, একদিন অন্তর অন্তর খাচ্ছি। আর এখানে এই যে লুচির সাথে যে তরকারিটা বানাবো, সেই জন্য আলুটাকে রেডি করলাম। তো লুচির সাথে প্লেন কালো জিরে দিয়ে একটু সাদা আলুর তরকারি করব। সাদা আলু তরকারি বলতে হলুদ ছাড়া আমি বানাবো না, হলুদ দিয়েই বানাবো। প্লেন কালো জিরে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি করব। এদিকে লুচিটাও এখন আমি ভাজতে শুরু করে দেবো, এদিকে তরকারিটা ঢাকা দিয়ে। আর ভেবেছিলাম কি ছোলার ডালটা করলে বেশ ভালোই হতো, কিন্তু ছোলার ডাল থাকতেও আমি তো আর ভেজাইনি রাতের বেলা। কারণ রাতের বেলা আমি ভাবিনি যে আজকে সকালে লুচি করব, ভেবেছিলাম রুটি বা পরোটা কিছু একটা করে নেব। কারণ বেশিরভাগ আমি হয় পরোটা না হয় রুটি বানাই, পরোটাটাই বেশি ভালো লাগে, সবাই বেশি ভালোবাসে। তো এখানে তো এই তরকারিটা চাপিয়ে দিলাম, একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে একটু হালকা ভেজে একটু সামান্য জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেবো, সামান্য একটুখানি চিনিও দেবো। একটা ছোট্ট টমেটো কুচি করে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার সাথে। এবারে ভালো করে মিশিয়ে জল দিয়ে দেবো। কুকারে বানাচ্ছি, তাড়াতাড়িও তরকারিটা হয়ে যাবে। আর আমি এটা নতুন কুকার ব্যবহার করা শুরু করেছি। আগের দিন ঠাকুরের জন্য এর মধ্যে করে একটু পায়েস বানিয়ে নিয়েছিলাম, পায়েস বানিয়েছি, তারপরে দুধটা জাল দিয়ে ছানা কেটেছি। এগুলো করে তারপরে কিন্তু আমি অন্যান্য তরকারিগুলো বানাচ্ছি। তো সকালে চাটা এখনও খাওয়া হয়নি, তার জন্য লিকা চাটা করে এখন আগে চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপরে লুচিটা ভাজবো। তেলটা চাপিয়ে দিয়েছিলাম, তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখলাম যে না, চাটা না খেলে এনার্জি পাবো না, একটু চা খেয়ে নিই। তো ওই জন্য চাটা খেয়ে এসে তারপরেই দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি। আর ওদিকে কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে রেখে দিয়েছি। লুচিগুলো আগে ভেজে নিই, তারপরেই না হয় তরকারির ঢাকাটা খুলবো। তো এখানে লুচিগুলো বেশ ভালোই হচ্ছিল। তবে যদি ময়দাটা বেশি দিতাম, আটাটা একটু কম দিতাম, তাহলে হয়তো লুচিগুলো আরেকটু বেশি সাদা সাদা টাইপের হতো, যেটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে। যদিও লুচি একদমই খায় না, যেমন আজকে যে লুচি বানিয়েছি, আমি ভাবতেও পারিনি ও যে এক পিস লুচিও খাবে না। তাহলে আমি ওর জন্য হয়তো রুটি করে দিতাম। তো যাই হোক, একটু লেট হয়ে গেছিলো। চা খাওয়ার পরে ও বিভিন্ন কাজ সেরে স্নান করে নিয়েছিল। তারপরে ওর খাওয়ার টাইমটা 11টা পেরিয়ে গেছে। ও বলছে আমি এই বেলায় আর লুচি খাবো না, তাহলে আমি আর লাঞ্চ করতে পারবো না।
আর ওর আসলে বেশি তেলে ভাজা খেতে ও খুব একটা পছন্দ করে না, সেজন্য আমি ওকে আর জোর করিনি। ঠিক আছে, তো লাঞ্চ তাড়াতাড়ি করে নিয়েছিল। তো এখানে দেখো তরকারিটা রেডি হয়ে গেছে। যাক, বাচ্চারা তো খাবে, ওরা তো লুচি খুব ভালোবাসে, তো তাই জন্যই দেখলাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখানে এখন সবাইকে আমি খেতে দিয়ে দেবো। তো যখনই তোমাদের সাথে অন্য কোনো ভিডিও শেয়ার করেছি, কোনো রুম মেকওভার ভিডিও, বিশেষ করে আমার বেডরুমের সংক্রান্ত যদি কোনো এরকম ভিডিও শেয়ার করি যে বেডরুমটার মেকওভার করেছি বা সুন্দর করে সাজিয়েছি বা কিচেনে কিছু একটা, তো তোমরা খুব ভালোবাসা দিয়েছো, অনেকটা তোমরা ভিউজ দিয়েছো। কিন্তু এইভাবে যদি আমার এমনি ভিডিওগুলোতেও ভিউজটা আসতো তাহলে হয়তো আমাকে আরেকটা চ্যানেলে ব্লগ দিতে হতো না। সেই জন্যই আমি কিন্তু আরও একটা চ্যানেলে ব্লগ শেয়ার করি। তো এটা হলো আজকে ব্রেকফাস্টের পরে আমি যে কাজগুলো করে থাকি, বেডরুমে চলে আসি, এসে আমি তারপরে যাবতীয় যে কাজগুলো আমার বাকি থাকে সেগুলো আমি করে নিই। যেমন ড্রেসিং টেবিলটা, আলমারিটা একটু মুছে নেব, তারপরে জিনিসগুলো নামিয়ে মুছে আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। দুদিন বাদে বাদে এইভাবে মোছাটা খুবই প্রয়োজন, নাহলে কিন্তু একটা ধুলোর আস্তরণ পড়ে থাকে। আর যখনই দেখবে তোমার ঘরে যদি ধুলোবালি থাকে, অগোছালো থাকে, জিনিসপত্রের ওপরে যদি ধুলো পড়ে থাকে, জিনিসপত্র যদি প্রপার পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু সেখানে নেগেটিভিটি আসবেই। আর যদি আমরা মনে করি যে না, আমাদের বাড়িতে বা ঘরে সবসময় পজিটিভিটি থাকবে, নেগেটিভিটি থাকবে না, সব কিছু যাতে ভালো হয়, সব দিক থেকে বাধা বিঘ্ন না আসে, সব দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি একদম পরিপূর্ণ থাকে, তাহলে কিন্তু আমাদের লাইফস্টাইলটাকেও সেইভাবেই লিড করতে হবে। যেমন জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখা, এটা কিন্তু বিশেষ জরুরি। আমাদের প্রত্যেকটা জিনিস, ঘরের মানে বাড়ির প্রত্যেকটা জিনিস প্রপার ওয়েতে একদম গুছিয়ে রাখতে হবে, তবেই কিন্তু সেখানে নেগেটিভিটি থাকবে না, পজিটিভিটি থাকবে। এক কথায় বলতে পারো যে আমাদের মা লক্ষ্মী আমাদের সাথেই থাকবে। মা লক্ষ্মী যেখানে বসবাস করবে সেখানে কিন্তু সমৃদ্ধি, সুখ শান্তি সব কিছুই আসবে। আর সত্যি কথা বলতে এগুলো কিন্তু আমি কোনো ভিডিওর জন্য করি না, আমার বরাবরের অভ্যেস। আমি আমার মাকেও দেখেছি ঘুম থেকে উঠে সকালবেলায় সমস্ত বাসি কাজকর্ম সেরে যখন ঘর গোছাতো, ঘরের প্রত্যেকটা জিনিস, যদিও তখন আমাদের ঘরে সেরকম কোনো নামি দামি জিনিস ছিল না, হয়তো দুটো চৌকি ছিল, একটা আলমারি ছিল, আর বেশি কিছু ছিল না, তাতেই কিন্তু মা যেটুকুনি যা ছিল সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। ধুলোবালি, জানলার ধুলোবালি মুছতো। আমাদের আলনা ছিল না, একটা টেবিলের ওপরে জামা কাপড় গুছিয়ে রাখতাম, সেটাও কিন্তু সুন্দর করে মা জামা কাপড়গুলো গুছিয়ে রাখতো। আর ঘরে কিছু তাক ছিল, সেই তাকটাকে পর্যন্ত মা মুছে পরিষ্কার করে রাখতো, কোথাও কোনো ধুলোবালি থাকতো না। এখন যেমন ধরো, এখন তো আমরা জীবনে অনেক কিছুই আমাদের প্রয়োজন অনুসারে আমরা ঘর সাজানো জিনিস কিনি, এটা সেটা কিনি। আগেকার দিনে মানুষের দেখবে অতটা কিন্তু শখ ছিল না, সেই রকমই আমার মারও তাই। হ্যাঁ, আলমারিটাও হয়তো পরে কেনা হয়েছিল। আমাদের প্রথমে ট্রাঙ্কে জামা কাপড় থাকতো, মানে দুটো ট্রাঙ্ক ছিল, একটা বড় একটা ছোট, তার মধ্যেই জামা কাপড় গোছানো থাকতো। আমার সেই মনে পড়ে গেল কিছুটা স্মৃতিগুলো। তো যাই হোক, আর আমারও খুব মানে ছোটোবেলা থেকেই এই স্বভাবটা ছিল, তাকের মধ্যে বিভিন্ন জিনিস সাজিয়ে রাখতাম। তারপরে টেবিলে যে জামা কাপড়গুলো মা যেভাবে রাখতো সেই রকম করে সুন্দর করে ভাঁজ করে রাখতাম। আবার একটা টেবিল ক্লথ পাতিয়ে তার উপরেই জামা কাপড়গুলো গোছাতাম। বড় একটা কাঠের টেবিল বানিয়ে দিয়েছিল আমার দাদু, তো সেখানে পড়াশোনা করতাম প্রথমে। আর এক সাইডে পড়াশোনা করতাম, অনেক লম্বা বড় টেবিলটা ছিল, খাটের এক পাশে থাকতো, আরেক দিকে জামা কাপড় গুছিয়ে রাখতাম। সত্যি কথা বলতে তখনও যে কারোর বাড়িতে যখন যেতাম, কোনো বান্ধবীর বাড়িতে বা যাই হোক, বা কারোর কোনো কথা শুনতাম, কোনোদিনও কারোর বাড়ির কোনো কিছু দেখে যে ওদের ঘরে তো এইটা আছে ওটা আছে, তো টিভিটা পর্যন্ত পাশের বাড়িতে টিভি দেখতে যেতাম, মানে আমাদের বাড়ির একটা বাড়ির পরের বাড়িতে, তাও বিশেষ কিছু হলে সেটাই দেখতে যেতাম। যেমন শ্রীকৃষ্ণ হতো তখন, মহাভারত দেখতাম, এগুলো দেখতে এত ভালো লাগতো। হয়তো বছরে একবার মহালয়াটা একটু দেখতে পছন্দ করতাম, এই সমস্ত। এই না যে রেগুলারলি টিভি দেখতে চলে যেতাম, তা কখনোই না। সেটা অবশ্যই বান্ধবী ছিল আমার।
আমাদের বাড়িতে তখন টিভিও ছিল না, টিভিটা পরে কেনা হয়েছিল। তখন দেখবে সব কিছুই এরকমই সিস্টেম ছিল। তো মানে সবার ঘরে দেখবে টিভি থাকতো না। তো এইরকম লাইফস্টাইলে আমি বড় হয়েছি। আর কোনোদিনও কিন্তু কারোরটা দেখে কোনোদিনও মনে আফসোস দুঃখ এগুলো কোনোদিনও জাগেনি যে আমাদের বাড়িতে কেন নেই, আমাদের ঘরে কেন নেই। ভগবানের আশীর্বাদে বাড়িটাই যে আমাদের বড় সড়ো ছিল, বাগান বাড়িটা অনেক বড় সড়ো। সবাই বাইরে থেকে দেখে মনে করতো আমার দাদু বিশাল বড় ধনী ব্যক্তি, কিন্তু সেই দাদুর মাথায় যে কত দায়িত্ব ছিল, যেহেতু আমার বাবা সেই রকম ছিল না বা আমার জ্যাঠাও সেইভাবে মানে দাঁড়াতে পারেনি, তো সব দায়িত্ব দাদুই পালন করেছিল। তো সেই কারণেই হয়তো অনেক কিছুরই একটা ঘাটতি রয়ে গেছিলো মানে ভেতরে ভেতরে। তো যাই হোক, কোন কথা থেকে কোন কথায় চলে গেলাম। ঘর গোছানো হয়ে গেছে, বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। ঝেড়ে এবারে এই ড্রয়ারটাকেও একটু মুছে নিলাম, সব জিনিসগুলো সরিয়ে ধুলোবালিগুলো মুছে আবার গুছিয়ে রাখলাম। প্রতিদিন আমি স্টোরেজ ড্রয়ারের ওপরে জায়গাটা কিন্তু ওই কাপড় সরিয়ে মুছে তারপরে আবার ট্রেটা সাজাই না, সেটা হয়তো 2 দিন 3 দিন কি বাদে বাদে করি। আর ডেইলি একটু মুছে নিলে ভালো হয়, নাহলে একদিন বাদে একদিন তো মুছতেই হয়। তো কারণ সাদা রঙের ড্রয়ারের এই বর্ডারগুলো দেখতে পাচ্ছ, ধুলো জমলে দেখতে খুব বাজে লাগে। তো এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি, ঝাড় দেওয়াটা শেয়ার করিনি। তো ঘর গোছানো আমার কমপ্লিট হলো, আর অন্যান্য ঘরে কাজগুলো হয়ে গেছে, ওগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। এবারে একটু রান্নাবান্না শেয়ার করি চলো। আর ঘরটা তো গোছানো হয়ে গেছে, এবার তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে হয়তো তোমাদের সাথে অনেক গল্প করতে করতে কথা শেয়ার করলাম, মানে কিছু ছোটোবেলাকার কথাও শেয়ার করে ফেললাম। আর সকাল সকাল যদি এইরকমভাবে প্রত্যেকটা ঘর গোছানো থাকে তাহলে কত ভালো লাগে। কেউ একজন যদি বাড়িতেও আসে, সেও কিন্তু দেখে ভাববে, তারও কিন্তু ফিলিংসটা ওই রকমই পজিটিভ থাকবে। আর এই সমস্ত কাজ করতে এমন কিছু বেশি সময় লাগে না, একটু ধুলোবালি মোছা ঝাড়ার জন্য কিন্তু অল্প একটু সময় বার করলেই যথেষ্ট। এইভাবেই ম্যানেজ করেই আমি সংসারের কাজগুলো প্রতিদিন করে থাকি। তো আজকে রান্নাবান্না কিছুটা এগিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে পটল ভাজা করেছি, অনেক বড় বড় পটলগুলো ছিল, আর বড় পটলগুলো দেখবে ভাজা করতে খুব ভালো লাগে। আর ডাল সেদ্ধ করে রেখেছি, ডালটা এখনও ফোড়ন দিইনি, আমি মটর ডাল সেদ্ধ করে রেখেছি। এখানে ফুলকপি আলু টমেটো দিয়ে একটা চচ্চড়ি মতো করছি, মানে পাতুরি টাইপের আর কি, কাঁচা লঙ্কা দিয়ে। তবে ফুলকপিগুলোকে একদম ম্যাশ করে ফেলেছি আমি খুন্তি দিয়ে এরকমভাবে। তো আর এটা ভীষণ ভালো লাগে, আসলে ঝাল ঝাল খেতে লাগে। এটা মামার বাড়িতে আমি খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। তারপর থেকে মাঝে মাঝে যখন ফুলকপি আনে তো করি। তো ফুলকপি যদিও এখন সময় না। আর তারপরে পনিরের তরকারিটা করছি লাস্টে, এখানে টমেটো দিয়ে মশলা বাটা দিয়ে কষিয়ে। আর আমি কাজের সুবিধার্থে অনেক কিছুই এগিয়ে রাখি, মশলাটাও ফ্রিজে করে রেখে দিয়েছিলাম। পনিরটাকে ভেজে রেখে, যেখানে দেখো চচ্চড়ি নামানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। কালো জিরে দিয়ে করেছি, 5 ফোড়ন দিয়েও করা যেতে পারে। ডাল ফোড়ন দেওয়া কমপ্লিট হয়েছে, জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তো এখন শুধুমাত্র এই তরকারিটা ঢাকা দিয়ে আমি এই দিকটা পরিষ্কার করে নেব। আর বাসন কটা না আজকে বাইরে থেকে মেজে আনতে হবে, তার কারণ ঘরে জল পড়ছে না। আসলে হঠাৎ করে ট্যাঙ্কির জলটা ফুরিয়ে গেছে, মানে আমাদের তো মোটরের জল ওঠে না, এমনি জল উঠে যায়, যেটা লাইনের মিউনিসিপ্যালিটির জল, যেটা খাবার জল আসে, ওটাই কিন্তু ট্যাঙ্কিতে উঠে যায়। কিন্তু যখন জলের কোনো অসুবিধে থাকে, জলের স্পিড কম থাকে, তখন ট্যাঙ্কিতে বেশি একটা জল স্টোর হয় না। বিশেষ করে গরমকালে এই সমস্যাগুলো দেখা দেয়, একটু খেয়াল রাখতে হয় আর কি। আরেকদিকে জলটা যখন থাকে তখন একটু ম্যানেজ করতে পারলে জলটা কিন্তু খালি হয় না। অনেক দিন পর ট্যাঙ্কির জলটা খালি হয়ে গেছে, সেই কারণে ঘরে আর বাসন মাজবো না, বাইরে নিয়ে গিয়ে মেজে আনবো। মানে বাইরে যে কল আছে সেখানেও মাজতে পারবো না, বাইরের ওই কুয়োর কলে, মানে চাপ কল যেটা, সেখানে জল চিপে কষ্ট করে বাসন কটা ধুতে হবে। আর আমি যদি মনে করি এখন এগুলো রেখে দেব, তাহলে হয়তো রেখে দিতে পারি, সে 3টের সময় জল আসবে তখন কিন্তু মেজে নিতেই পারি। কিন্তু আমার ওই কাজ ফেলে রাখা একদম পছন্দ না, কারণ খাওয়া দাওয়ার পরে আমি আমার ভিডিওর দিকে একটু ধ্যান দিতে হয়, এডিট করার অনেক কাজ থাকে।
এক এক দিন পুরো এডিট করতে অনেক সময় লেগে যায়, ভিডিও দিতে দিতে সেই 8টা বেজে যায়, 8টা সাড়ে 8টা। আবার যখন অর্ধেক এডিট করা থাকে তখন আবার অর্ধেকটা কাজ করে নিলে তাহলে সেটা 6টা সাড়ে 6টার মধ্যে ভিডিওটা দিতে পারি। তো দেখো আমি সমস্ত কাজ কিন্তু করে নিয়েছি, টোটাল সব মুছে পরিষ্কার করে আসলাম রান্নাঘর থেকে। এখন এই যে বাইরে এসে এই কটা বাসন মেজে নেব। আর এই যে গরম ফ্যান ছিল, তো গরম ফ্যানটার মধ্যে কিচেন ন্যাপকিনগুলো এরকমভাবে ধুয়ে নিলে না তেল কাস্টে নোংরাটা বেরিয়ে যায়। তো সেই জন্য আমি মাঝে মাঝে যখন গরম ফ্যানটা থাকে আমি এইভাবে পরিষ্কার করে নিই। আর এখানে গুঁড়ো ময়লা কিছু ফেলি না, সবটাই ছেঁকে নিয়ে ওখানে একটা পাত্র আছে তার মধ্যে ফেলে দিই, তারপরেই বাসনটা মাজি। তো আজকে একটু কষ্ট করে বাসন মাজতে হচ্ছে, সে কোনো ব্যাপার না, অভ্যাস সব কিছুই থাকা দরকার। আর আমাদের কলটা চাপতে অত কষ্টও নেই, কুয়োর কল তো একটু হালকা চাপলেই মোটা জল পড়ে। আর এই অল্প কটা বাসন, তো এই বাসন কটা মাজলে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হবে, শুধু খাওয়া দাওয়াটাই বাকি থাকবে। হয়তো আর বেশি বড় করব না আজকের ভিডিওটা, এই রান্নাবান্না পর্যন্তই। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা থাকবে। যদি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্য করি আমার ভিডিওটা শেয়ার করতে পারো, আর অবশ্য করি একটা লাইক কিন্তু করে দেবে। তার সাথে যারা হয়তো এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা হয়তো দেখছো, চ্যানেলটি অবশ্য করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। আর হ্যাঁ, আমি কিন্তু সকালেই স্নান করে নিই, ইদানিং আমার ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি স্নান করে নিচ্ছি। তো ওর জন্য সকাল সকাল 8টার মধ্যেই আমার স্নান হয়ে যাচ্ছে। তো ওই জন্য এখন স্নান টানও করতে হবে না যে আরেকবার স্নান করব, কারণ ভালোভাবে শ্যাম্পু ট্যাম্পু করে একদম স্নান করে নিয়েছিলাম সকালবেলা। তো এখানে তরকারিটাও রেডি হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তো আজকের ভিডিওটা না হয় এই পর্যন্তই রইল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্য করেই একটা লাইক করবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার পুরো ভিডিওটা দেখলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।